কোনো ব্যবস্থা ছিল না, থাকার কোনো সুব্যবস্থা ছিল না। সেই কথাকে উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব্বুল আলামিন, হে আমার পরওয়ারদিগার, আমি আমার সন্তান সন্ততিদের মধ্যে কিছু সন্তানকে অর্থাৎ ইসমাঈল এবং আমার স্ত্রী হাজেরাকে এমন একটি জায়গায় ছেড়ে যাচ্ছি যেই জায়গায় খাবার কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। সেই মক্কা, আজকে সেই মক্কার অবস্থা কেমন? আর সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের ছেলে ইসমাঈল নিজের স্ত্রী হাজেরাকে ছেড়ে আসছেন, তখন সেই মক্কার কি অবস্থা ছিল? মরুভূমি এলাকা, থাকার কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, খাবার কোনো ব্যবস্থা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে রব্বুল আলামিন, আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে এখানে ছেড়ে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘর বাইতুল্লাহিল হারামের নিকটে আমি ছেড়ে যাচ্ছি। কেন ছেড়ে যাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আমার পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন, লিইয়ুকিমুস সালাহ, আমি আমার ছেলেকে এখানে এই জন্য ছেড়ে যাচ্ছি যাতে করে আমার ছেলে ইসমাঈল নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। লিইয়ুকিমুস সালাহ, সালাত কায়েম করে। সালাত যখনই কায়েম করবে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, হে রব্বুল আলামিন, আরেকটা দোয়া তোমার কাছে করি, আমার ছেলে যখন নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, তোমার কথা মতো নিজের জীবন অতিবাহিত করবে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, কিছু মানুষের হৃদয়কে তুমি এদের দিকে ঝুঁকিয়ে দিও, আমার ছেলের অনুসারী বানিয়ে দিও, আমার ছেলের অনুগামী বানিয়ে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আমার ছেলে এবং তার যারা অনুসারী হবে এই সমস্ত ব্যক্তিবর্গকে ওয়ারযুকহুম মিনাস সামারাত, তোমার বিভিন্ন ফলমূল থেকে রুজি দান করিও, রিজিক দান করিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে এরা সবাই তোমার শুকরিয়া আদায় করে। এই আয়াতে আপনি খেয়াল করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দুআকে এখানে তুলে ধরলেন। সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 37। এখানে কয়েকটি বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মক্কা মরুভূমি এলাকা, যেখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, মরুভূমি, চারিদিকে হাহাকার, সেই জায়গায় নিজের ছেলেকে নিজের স্ত্রীকে ছেড়ে আসছেন। সহিহ বুখারীর রিওয়ায়াত, ইব্রাহিম আলাইহিস সালাম একটা থলেতে কিছু খেজুর এবং একটা মটকায় কিছু জল ভরে হাজেরা নিজের স্ত্রীকে দিয়ে ফিরে আসছেন। ফিরে আর তাকাচ্ছেন না, তিনি মুখ ঘুরিয়ে দেখছেন না। হাজেরা আলাইহিস সালাম ডাক দিচ্ছেন নিজের স্বামীকে, ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে দেখছেন না। তখন হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহু আমারাকা বিহাযা, সহিহ বুখারীর শব্দ, আল্লাহু আমারাকা বিহাযা, হে আমার স্বামী জান, আল্লাহ তাআলা কি আপনাকে এই কাজ করার আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাম, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিস সালামের ঈমান দেখুন। তখন তিনি কি বলছেন, ইযান লা ইউযায়্যানা, তাহলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না, বরবাদ করবেন না। এই হচ্ছে ঈমান, এই হচ্ছে তাওয়াক্কুল, এই হচ্ছে ভরসা। সে একটা থলেতে খেজুর কতদিন যাবে? একটা মটকাই বা একটা কলসিতে জল কতদিন পান করবে? সে তো জল শেষ হয়ে যাবে, খেজুর শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে বিশ্বাস, যে আল্লাহ তাআলা যখন আদেশ করেছে ইযান লা ইউযায়্যানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে আমাদেরকে নষ্ট করবেন না, বরবাদ করবেন না, আল্লাহ ব্যবস্থা করবেন। সেই ঘটনার দিকে যাওয়ার সময় নেই। সেই সহিহ বুখারী লম্বা হাদিস রয়েছে, সেখানে একটি রিওয়ায়াতে পাওয়া যায় যে ফেরেশতার পরের আঘাতে সেই জমিন ফেটে জমজমের ব্যবস্থা হলো, জমজম জলের ব্যবস্থা হলো, আবে জমজম।
আর এক বর্ণনায় পাওয়া যায় যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গুতায় তার আঘাতে সেই জমিন ফেটে যায় এবং জমজমের জলের ব্যবস্থা হয়ে যায়। এখানে আমি যেটা বুঝাতে চাইছি, ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমি এলাকাতে নিজের ছেলে ইসমাইল, নিজের স্ত্রী হাজেরাকে ছেড়ে আসলেন, রেখে আসলেন, আর সেখানে দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার পরওয়ারদিগার এরা নামাজ কায়েম করে, এরা যেন নামাজ কায়েম করতে পারে, নামাজ কায়েম করে। সেই নামাজের বরকত এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। তার আগের আয়াত 36 নম্বর আয়াত আপনি উঠিয়ে দেখুন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা। যখন ওই কথাকে স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই শহরকে বরকতময় করে দাও, এই শহরকে শান্তিওয়ালা শহর বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত, নামাজ কায়েম করার বরকত, যে সেই মক্কা যারা হজ করে এসেছেন, দেখে এসেছেন, আপনারা সাক্ষী দেবেন, সেই মক্কা সেখানে খাবারের কোনো অভাব নেই, পানির কোনো অভাব নেই, থাকার কোনো অভাব নেই। কেন? এই নামাজের বরকত, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। আজকে আমরা সেই নামাজ পড়ি না, আর আমরা চাই যে আমাদের জীবনে বরকত আসুক। নামাজ পড়ি না, আর আমরা চাই যে আমাদের বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিক। হবে না দূর। আল্লাহকে যখন যখন আপনি অস্বীকার করবেন, কাজকর্মের মাধ্যমে, আপনার চাল চরিত্রের মাধ্যমে আল্লাহর দাসত্বকে স্বীকার করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দায়িত্ব শেষ হয়ে যায়। এবার আমাদের সঙ্গে যা কিছু ব্যবহার করা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার দায়িত্ব শেষ হয়ে যায়। এজন্য নামাজ, এই নামাজের দ্বারা এক বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সাজদা অবস্থায় একজন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী। আর আপনি একটু ভেবে দেখুন তো, সাজদা অবস্থায় আমরা কি করি? সাজদায় যখন যাই, এই কপাল এবং নাক দুটোকে আমরা সাজদায় জমিনে আমরা লাগিয়ে দিই। অনেকে হয়তো ভুল করেন যে সাজদা করার সময় অনেক ভাইদেরকে দেখা যায় যে শুধু কপাল লাগিয়েছে, নাক লাগায় না। এটা ঠিক না। হাদিসের মধ্যে এসেছে নাককেও আপনাকে জমিনে লাগাতে হবে। সাজদা অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে পড়ে গেলেন সাজদায়, এই চেহারা এবং এই নাক খুব মূল্যবান জিনিস, সম্মানীয় জিনিস। অনেকে আমরা অনেক সময় বলি, উর্দু ভাষায় একটা কথা বলা হয় কি, गर्दन कटे तो कटने दो लेकिन नाक ना कटने पाए। অনেক সময় মানুষ জিদে চলে আসে না, আরে আমি জান দিয়ে দিব কিন্তু এটা মানবো না, এই ধরনের জিদ চলে আসে। गर्दन कटे तो कटने दो लेकिन नाक ना कटने पाए। এই নাক এবং এই কপালকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এসে আমরা লুটিয়ে দিই, ধূলিসাৎ করে দিই, জমিনে লাগিয়ে দিই। আর সেই অবস্থায় যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি কান্নাকাটি করবেন, আমরা কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা অবশ্যই দেবেন আমাদেরকে। আমরা চাইতে শিখলাম না, কান্না করতে শিখলাম না আল্লাহর কাছে। সেই সাজদা অবস্থায় আপনি সাজদা দোয়া পড়ার পরে যতগুলো দোয়া আপনার মুখস্থ রয়েছে সাজদায় আপনি পড়তে পারেন। হাদিসের মধ্যে এসেছে ফাস্তাহিদু ফিদ দুয়া, সাজদা অবস্থায় তোমরা বেশি বেশি করে দোয়া করো। সাজদা হচ্ছে একটা এমন জায়গা যেখানে দোয়া কবুল হয়। আমরা যদি নামাজ কায়েম না করি তাহলে আমাদের সাহায্য আসবে কি করে? নামাজ আমাদেরকে অশ্লীল কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখবে। আপনি দেখুন দাউদ আলাইহিস সালাম যে নামাজের আলোচনা করলেন আর তার অনুসারীরা কিভাবে বললেন, দেখেন কিভাবে কটাক্ষ করে কথাটা বলছেন। এই আয়াতটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, যে আয়াত এখন আমি বলতে যাচ্ছি। সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 87। এই আয়াতকে যদি আপনি একটু ধ্যান অন্যদিকে দিয়ে দেন তাহলে এই আয়াতের অর্থ বুঝতে পারবেন না। হুদ আলাইহিস সালামের যুগে যারা ছিল, যারা অস্বীকার করেছিল হুদ আলাইহিস সালামকে, যারা কাফির, তারা কটাক্ষ করে বলল, কি বলল দেখেন। এর অপোজিট মিনিং বের করতে হবে, তাহলে এই আয়াতের অর্থটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। কাফেরেরা বলল হুদ আলাইহিস সালামকে কটাক্ষ করে, রহস্য করতে গিয়ে, হুদ না, সরি, শুআইব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এটা ঠিক করে নেবেন। ক্বালু ইয়া শুআইব আসসালাতুকা
তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। কাফিরেরা বলল, হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা, তোমার নামাজ কি তোমাকে আদেশ করে, তোমার নামাজ কি তোমাকে অর্ডার দিয়ে থাকে, আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার নামাজ কি তোমাকে শিক্ষা দিয়ে থাকে যে আমরা ওই সমস্ত কর্মকে ত্যাগ করে দিই যেই সমস্ত কাজকর্ম আমার পূর্বের বাপদাদারা করে এসেছে, মূর্তি পূজা করে এসেছে, মূর্তির সামনে মাথা নত করে এসেছে, গায়রুল্লাহর ইবাদত করে এসেছে, অনইসলামিক কাজ করে এসেছে, সেই সমস্ত কাজ আমার পূর্বের বাপদাদারা যে সমস্ত কাজ করত সেই সমস্ত কাজকে কি আমরা ত্যাগ করে দিব? এই ত্যাগ করার আদেশ কি? এই ত্যাগ